আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে আমাদের আমন মৌসুমের ধান ধান পেকে গেছে। এখন আমরা এই ধানগুলো আমরা কাটতেছি আর কি। এগুলো হচ্ছে মানে আগাম আখি ধান আর কি। দেখেন অন্য অন্য ধানগুলো পাকে নাই, আমরা আমাদেরটা পেকে গেছে। আমরা এখন এই ধান কেটে ধানের জমিতে আমরা সরিষার আবাদ করবো আর কি। কারণ যেহেতু যে ধানগুলি আগে পেকে গেছে, এজন্য আমরা চিন্তা করতেছি ধানগুলি দ্রুত কেটে এই জমিগুলিতে আমরা সরিষা বপন করবো। সরিষা বপন করার পরে আমরা এগুলিতে আবার বড় মৌসুমে ধান রোপণ করবো আর কি। এজন্য আপনাদের দেখাইতেছি, এটা একটা রড মিনিকের ধান 108, এটা বড় মৌসুমের ধান হয় এবং আমার মৌসুমের ধান হয় আর কি। এজন্য আমরা ধানটা রোপণ করছি, কারণ যাতে আমরা একটা ফসল বেশি পাইতে পারি আর কি। আসলে এই জন্য এটা দ্রুত কাইটা শুকায়া খড়গুলি এবং ধানগুলি এখানে সরিষা বপন করুন। এই যে দেখেন অন্য অন্য ধানগুলি এখনো পাকে নাই। এগুলো হচ্ছে 49 জাতের ধান। এই জন্য আমরা আমাদেরটা দেখেন পেকে গেছে, আর এগুলো এখনো কাঁচা রয়েছে আর কি। এই যে দেখেন এখানে এখানে একটা ধানের জমিতে দেখেন কাকতারও বানাই দিছে আর কি, যাতে ইঁদুরে বা বিভিন্ন এই যে বাবুই পাখি আছে তারা ধানগুলি খেয়ে ফেলে, যাতে না খায়। তারা একটা কৃষক আমাদের এখানে, উনি এখানে কাকতারকা বানাই দিছে, একটা ফুটবল এবং শার্ট পরা দিছে আর কি। আচ্ছা, আগেকার মানুষ এরকম ভাবে জমিতে কাকতারকা বিভিন্ন রকমের এগুলো দিত আর কি, যাতে পাখিরা যাতে এগুলি না খাইতে পারে। এখন এটা হচ্ছে আমাদের রায়পুরা থানা মোসাফর ইউনিয়ন, আপনার তুলতুলি গ্রাম আর কি। এই গ্রামটা আমাদের মেঘনা নদীর তীরে অবস্থিত। এই যে মেঘনা,